প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতিনীন শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, স্পেশালি আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে এসেছি। আমার কথার বা এই মুহূর্তে আলাপের শিরোনামটা হতে পারে, হ্যালো আওয়ামী লীগ, চুপচাপ দেখুন খেলা তো জমে গেছে। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। খেলা জমে গেছে এর অর্থ আওয়ামী লীগ এটি মনে করবেন না, এমন কোনো রাজনীতি করবেন না বা অতি আত্মবিশ্বাসী হয়ে যাবেন না যা আপনাদের জন্য বিপদ ডেকে আনে। অনেকে নানাভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে এই বক্তব্য রাখবার চেষ্টা করছেন, বলবার চেষ্টা করছেন যে খেলা ঘুরে গেছে, আওয়ামী লীগ চলে আসছে, দিন তারিখ দিয়ে বলছে যে শেখ হাসিনা অমুক দিন অমুক তারিখ আসবে। সেই সব কথাকেও আমলে নেবেন না, বিশ্বাসও করবেন না। বাস্তবতা কিন্তু ভিন্ন। আওয়ামী লীগের এখন অত্যন্ত হিসেব করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের কথা বলছি, কিন্তু আওয়ামী লীগ ভাই, আপনাদেরও হাজারটা সমালোচনা আছে, হাজারো সমালোচনা আছে, আপনাদেরও সমালোচনা গ্রহণ করবার মতো টেন্ডেন্সি বা ক্ষমতা থাকতে হবে। আপনারা বিগত 16 বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন, কিন্তু উন্নয়নকে যে ভোগ করা, এই ভোগ করা মানুষ তৈরি করেননি তো। উন্নয়নকে যে টেকসই করা, এই টেকসই করবার ব্যবস্থাটা করেননি, যার কারণে আজকে আপনারা যে উন্নয়নগুলো করেছিলেন সেই উন্নয়নগুলো ধ্বংসপ্রাপ্ত। এই জন্য আপনাদের হাজারটা সমালোচনা আছে, আপনাদের পক্ষে কথা বলবারও আসলে সুযোগ নাই। বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যবস্থার পক্ষেই কথা বলবার সুযোগ নেই। কিন্তু আপনাদের পক্ষে কেন কথা বলি জানেন? আপনারা হচ্ছেন মন্দের ভালো, আপনারা হচ্ছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাটা ন্যূনতম জারি রাখেন। কিন্তু ভাই, এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের ব্যবসাতেও আমরা গত 16 বছর অতিষ্ঠ ছিলাম। আগামী দিনে এগুলো যেন বন্ধ হয়। এই জন্যই বলছি যে আপনাদের আসবার পথ প্রশস্ত হচ্ছে, দিনকে দিন প্রশস্ত হচ্ছে। গত 1 বছর যত ব্যর্থতা হচ্ছে, যত ব্যর্থতা আসছে, তত প্রশস্ত হচ্ছে। এখন আসে মূল কথায়। আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো ধরনের সহিংসতায় জড়ানোর দরকার নেই। আপনারা শুধু স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলাটা দেখুন, আর নিজেরা ভেতরে ভেতরে যোগাযোগটা ঠিক রাখুন। ওই যোগাযোগের মধ্যেও আবার আপনাদের বিরোধী পক্ষকে অনলাইনে অনেক জায়গায় ঢুকিয়ে ফেলছেন। আপনারা কি আলাপ করছেন সেই আলাপটা আবার বাইরে পাস করে দিচ্ছে। এগুলো থেকে সতর্ক থাকুন। আমি যেটি বলছিলাম যে খেলা শুরু হয়ে গেছে। বিএনপি বাংলাদেশের আপনাদের পরেই বা আপনাদের সমপর্যায়েরই যদি বলি যে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি। বিএনপিকে বর্তমান যে বন্দোবস্ত ব্যবস্থা কোনোভাবে দাঁড়াতে দেবে না, এটি একদম নিশ্চিত করে বলা যায়। তারেক রহমান সব মামলা থেকে তো খালাস পেয়ে গেছেন, তাই না? তিনি তো এখন দেশে আসতে পারেন, খালাস পেয়ে গেছেন। কিন্তু আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন যে তারেক রহমানের খালাসপ্রাপ্ত মামলাগুলো আবার আপিল বিভাগে চালু হয়ে গেছে। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আজকে শুনানি হয়েছে, এবং আজকে শুনানি শেষে এটিকে 13 আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সরকার এবং সরকার পক্ষ থেকে আপিলটা করা হয়েছে, কিন্তু সরকার এই মামলাটাকে ঘুরিয়ে দিতে পারে, তারেক রহমানের আশাটাকে বাধাগ্রস্ত করতে পারে। এটি এক প্রকার নিশ্চিত যে বিএনপিকে কোনোভাবে বর্তমান বন্দোবস্ত, আমি বন্দোবস্তই বলি, এরা যেহেতু বন্দোবস্ত বলে, বন্দোবস্ত কোনোভাবে দাঁড়াতে দেবে না। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুরু হয়েছে। এই মামলাটাতে সব আসামির খালাস দেওয়া হয়েছিল। বোঝাতে চাইছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা কোনো ঘটনা ঘটেনি। সেখানে যে 21শে আগস্ট 2004-এ যে মানুষগুলো মারা গিয়েছিল, সেগুলো কিভাবে মারা গিয়েছিল? অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন যে পাতলা পায়খানা হয়ে মারা গিয়েছিল, কিংবা টর্নেডো ঝড় ঝঞ্ঝায় মারা গিয়েছিল। 21শে আগস্টের বোমা হামলার মতো ঘটনা ঘটেনি। নজিরবিহীনভাবে সব আসামিদের সব খালাস করে দেওয়া হয়েছিল। এটি আবার চালু করেছে সরকার, এবং আরো অন্যান্য মামলাগুলো চালু করবে। আজকে দেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে বিএনপি মহাসচিব তারেক রহমানের সমালোচনা করেছেন। গত বছরের 5 আগস্ট পরবর্তীকালে
কি ঘটেছিল, জাতীয় সরকার, সংবিধান স্থগিত, নতুন সংবিধান রচনা, এগুলোতে তারেক রহমান রাজি হননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাহিদ ইসলাম সমালোচনা করেছেন। খেলা জমে গেছে। আওয়ামী লীগ মন্দের ভালো আওয়ামী লীগ, আপনাদের জন্য খেলা জমে গেছে। আপনারা শুধুমাত্র সাইডে বসে দেখুন, পর্যবেক্ষণ করুন। এরা নিজেরা এদের মারামারি করবে, ফাটাফাটি করবে। এই যে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জুলাই আগস্টের বিশাল একটা কৃতিত্ব নেয়। আজকে নাহিদ ইসলাম ফ্রুটিকা খেয়ে ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে তাদের সাথে নাকি শিবির ছিল না। ওই যে সাদিক কায়েম নামে একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিল তখন। তো সাদিক কায়েম কোনো কালেও নাকি সমন্বয়ক ছিল না। 5 অগাস্ট থেকে সমন্বয়ক পরিচয়টা বহন করে বা ব্যবহার করে। অর্থাৎ নিজেরাই নিজেদের অনেক গোমর ফাঁক করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে। আওয়ামী লীগের এটা বোঝা উচিত যে বর্তমানে যেভাবে চলছে এটি একটা অ্যাবনর্মালিটি দিয়ে চলবে না, চলতে পারে না। এবং বিএনপি পদে পদে ধরা খাচ্ছে, ধরা খাবে। বিএনপি এখনো পর্যন্ত আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের শরণাপন্ন হয়নি। যদি না হয়ে থাকে শরণাপন্ন হবে। আর শরণাপন্ন যদি না হয় বিএনপির অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব রাখবে না এরাই। এনসিপি, জামাত এবং সরকার ত্রিমুখী। আর এই অবস্থাও চলবে না। বিএনপি আওয়ামী লীগের কাছে যেতে হবে। সেনাবাহিনী, আমি বারবার সেনাবাহিনী নিয়ে যদি প্রশংসা করি আমাকেও আজকাল মানুষ গালি দেন। আমি বারবার বলি যে সেনাবাহিনীতে যেমন স্বাধীনতা বিরোধী জামাতপন্থী লোকজন আছে, আমি বাংলাদেশের উদাহরণটা নিই, বাংলাদেশে যেমন আছে ঠিক তেমনি সেনাবাহিনীতে আছে। কিন্তু সেই সংখ্যাটা কম। সেই সংখ্যাটা প্রভাব বিস্তার করে রেখেছে বা রাখছে। কখনো কখনো মনে হচ্ছে যে তারা প্রভাব বিস্তার করছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধকামী, মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিশাল জনগোষ্ঠী আছে। এই যে আমি যেমন একজন নিউট্রাল মানুষ, অরাজনৈতিক মানুষ বলছি যে আওয়ামী লীগ মন্দের ভালো, সেনাবাহিনীর ওই অংশটাও বলে, সশস্ত্র বাহিনীর ওই অংশটাও বলে, পুলিশের ওই অংশটা বলে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, প্রশাসনের এই অংশটা বলছে। সবাই বলছে আওয়ামী লীগ মন্দের ভালো। 1 কোটি সমালোচনা আছে, হাজার সমালোচনা আছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ মন্দের ভালো। এই যে সবাই যখন বলছে, তখন আওয়ামী লীগকে ফিরতে হবে। বিএনপি গিয়ে ফিরিয়ে আনবে। বিএনপি আওয়ামী লীগের আপোষ করতে হবে, না হলে বিএনপি বাঁচবে না। বুঝবে খুব শীঘ্রই এগুলো বিএনপি। আর কয়েকটা মাস আওয়ামী লীগ একটু ধৈর্য ধরুন, আর 2-3টা মাস আপনারা ভেতরে ভেতরে সংগঠিত হন। বিএনপি আপনাদেরকে ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসতে বাধ্য হবে। সেনাবাহিনীর মুক্তিযুদ্ধপন্থী অংশটি দেশের স্বার্থে, দেশ বাঁচানোর স্বার্থে আপনাদেরকে ডেকে আনবে। অস্থির হবেন না, অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। খেলা জমে গেছে। এরা যত নাটক করছে, বর্তমান বন্দোবস্ত, জামাত, এনসিপি, সরকার, ত্রিমুখী নাটক, যত নাটক করছে সব নাটক ব্যর্থ হচ্ছে, সব নাটক ফেল করছে। কাজে আওয়ামী লীগের এই মুহূর্তে এখনো পর্যন্ত দিশেহারা মানুষ। আমি বলবো না যে ডেট দিয়ে, তারিখ দিয়ে আওয়ামী লীগের এখনো এই যে এই ক্রান্তিকালেও ইন্টারনাল কাজ করার ক্ষেত্রেও নানা রকম দুর্বলতা আছে। এই যে অনলাইনে একটা যুদ্ধ ফাটিয়ে যুদ্ধ করে দেওয়া যায়। সাইবার যোদ্ধারা আওয়ামী লীগের কোথায়? কই? তারা তো আপনাদের জন্য কথা বলে না, আপনাদের জন্য কান্না কাঁদে না। যতটুকু কথা বলে, কথা বলি, এই আমরা নিরপেক্ষ নিউট্রাল মানুষজন আপনাদের জন্য কথা বলি। কারণ ওই যে বলি যে মন্দের ভালো আপনারাও সমালোচনার ঊর্ধ্বে নয়। এই মন্দের ভালোর জায়গা থেকে আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াই, আপনাদের প্রশংসা করি। আপনাদের সাইবার যোদ্ধারা কোথায়? সেদিন আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল। কথায় কথায় সেই মন্ত্রীর কণ্ঠে শুনলাম যে সাইবার যোদ্ধা না, তারা ছিল খাইবার যোদ্ধা। খাইয়া তারা চলিয়া গিয়েছে। আর আপনাদের জন্য কথা বলেন না, মায়া কান্না কাঁদেন না, এখনো নেই। কাজে লাগবে না। বাই ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে আওয়ামী লীগ ফিরে আসবে। প্রেক্ষাপট আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। সেই প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখুন। খেলা জমে গেছে। কাজে আওয়ামী লীগ ফিরবে। সেটা 3 দিন পরে, 7 দিন পরে, অনেকে যেভাবে ডেট দিয়ে দেয়, আমার বাংলাদেশ থেকে, আমার পাশের দেশ থেকে,
এইভাবে ভাই আমি ডেট দিতে পারবো না। প্রেক্ষাপট রচিত হচ্ছে, এটা তকদিরেরও ব্যাপার আছে। আমি তকদিরে প্রচন্ডভাবে বিশ্বাস করি, উপর থেকে একজন তকদির নিয়ন্ত্রণ করেন, এটি আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি। ব্যাটে বলে সবকিছু ম্যাচ করলে মিলে গেলে পরিস্থিতি খুব শীঘ্রই ক্রিয়েট হবে, আর ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস লাগবে। এই যে অগাস্টটা, এই অগাস্টের মধ্যে এরা অনেক কিছু করতে চাইছে বর্তমান বন্দোবস্তওয়ালারা। যখন ফেল করবে তখনই তারপরেই পরিস্থিতি পাল্টাতে শুরু হবে। এখন দেখার বিষয়, আমাদের সেই সময় পর্যন্ত দেখতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি এই ধরনের কথা বলবার সময় প্রতিটি কথার শেষে বলি যে আমাদের দেখতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেক তো ধৈর্য ধরেছেন, 1 বছর যাবৎ বাংলাদেশের মানুষ কষ্ট করছে। আমরা আওয়ামী লীগ ফিরবে, সেই আওয়ামী লীগকে আমরা কিন্তু একটা ভালো আওয়ামী লীগ হিসেবে দেখতে চাই। এই যে আমরা সমালোচনার কথা বলছি, হাজারটা সমালোচনা আছে, কেন থাকবে? এই সমালোচনার ঊর্ধ্বে উঠে যাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেন এসে আগামীতে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি তৈরি করে। ওকে ধরবো, ওকে মারবো, ওকে কাটবো, এগুলো নয়। বিএনপি রাজনীতি করবে, জামাত রাজনীতি করবে, সবাই রাজনীতি করবে, কিন্তু যারা দাগী অপরাধী, যারা দেশের শত্রু, যারা দেশের ক্ষতি করেছে, এই 1 বছরে যারা ক্ষতি করেছে, তাদের কিন্তু বিচার হতে হবে। যে আমি বলছিলাম যে জামাত রাজনীতি করবে, ইসলামী অন্যান্য যে দলগুলো আছে, বাংলাদেশের মানুষ যদি মনে করে যে তাদের গ্রহণ করবে, বন্ধ নয়, বাধা নয়। বাধা দেবেন কেন? বাধা দেবেন না। উদার অসাম্প্রদায়িক রাজনীতি করবেন, এবং কেউ যেন বিশেষ প্রায়োরিটি না পায়। আমি প্রায়োরিটির কথা যদি বলি, ধরুন আমার পবিত্র মসজিদ, সেই মসজিদে রাজনৈতিক কার্যক্রম করাটা কি দেখতে সুন্দর দেখা যায়? যদি ইসলামী দল হয়, ইসলামী দলও যদি রাজনৈতিক কার্যক্রম করে মসজিদে, সেটা কি সুন্দর দেখা যায়? আওয়ামী লীগ তো সেখানে রাজনৈতিক কার্যক্রম করে না, বিএনপি তো সেখানে রাজনৈতিক কার্যক্রম করে না, কিন্তু ইসলামী দল নাম নিয়ে মসজিদের মধ্যে কেন রাজনৈতিক কার্যক্রম করবে? কিংবা ওয়াজের মধ্যে কেন রাজনৈতিক কার্যক্রম করবে? ওয়াজের মধ্যে রাজনৈতিক বক্তব্য পুশ করবে? এগুলো বন্ধ করতে হবে, এগুলো দমন করতে হবে। সবার জন্য সমান রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, এবং এই যে অপকর্মগুলো, এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করার বিনিময়ে বাংলাদেশে যে রাজনীতি, বাংলাদেশ যে রাজনীতি প্রাকৃতিকভাবে বেছে নেবে, আর্টিফিশিয়ালি কোনো কিছু নয়, প্রাকৃতিকভাবে যেটাকে বেছে নেবে যাবে সেদিকে। প্রাকৃতিকভাবে গেলে তো ক্ষতি নেই, আপনার আমার কারো ক্ষতি নেই। কিন্তু যদি আর্টিফিশিয়ালি চাপিয়ে দেওয়া হয় কোনো ইসলামী রাজনীতি কিংবা অসাম্প্রদায়িক রাজনীতি, যেটি চাপিয়ে দেওয়া হোক না কেন, সেটি একটি জনগোষ্ঠীর জন্য ক্ষতির কারণ হবে। যাই হোক, অনেক কথা বললাম। শেষ কথা, শুরুতে যেটি বলেছিলাম যে খেলা তো জমে গেছে। আওয়ামী লীগ দেখুন, শুধু দেখুন, পর্যবেক্ষণ করুন এবং দেখুন, এটা বলেই আমি এই মুহূর্তে কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।